ধন্যবাদ ভাইয়াকে। আসলে এখানে আর বলার কোনো কথা নেই যে একটি বিষয় আমার খুব মনের ভিতর নাড়া দিছে যে মানুষগুলো এখানে থাকে, সেই মানুষগুলো এতটা অসহায়, এতটা নিঃস্ব, যে মানুষগুলোকে ড্রেন থেকে, ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসা হয়, পৌঁছে গলে দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো তাদের কিছু নাই। এই মানুষগুলো মৃত্যুর পরে এক এক বিঘা জায়গা পর্যন্ত তাদের জন্য নাই যে তাদের কবর হবে। চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় যখন কবর দিতে যায় আমাদের ছেলেগুলো কি লাঞ্ছনার যে শিকার হয়, কবর পর্যন্ত তাদের মাটির জায়গাটুকু নেই। মানুষ পরিচয় দিতে লজ্জা লাগে। আমরা মানুষ, যখন একটা মানুষ দুনিয়া থেকে চলে যায় তাকে মাটি দেওয়ার জায়গা পর্যন্ত যখন থাকে না, তো এর থেকে আফসোসের আর কিছু নাই। তো সেই জায়গাটা আমরা কোনোদিন কাউকে বলি নাই যে আমাদেরকে জায়গা দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আজকে এমন একটা সুন্দরতম দিনে আল্লাহ তাআলা কিছু মানুষের মনে দয়া সৃষ্টি করে দিয়েছে যে তারা চিন্তা করছে যে মানুষগুলোর জন্য একটু জায়গা দিবে যাতে কবর দিতে পারে। হয়তো আমার খারাপ লাগছে আমার জীবনে যে আমি আমার জীবদ্দশায় এরকম মানুষ আসবে কিনা যে কবরের জন্য জায়গা দেওয়ার মতো মানুষকে তার আগে। অন্তত এই পুরো বাংলাদেশের মধ্যে যে মানুষ সবাই খারাপ না, এটা প্রমাণ রাখা গেছে। আর কিছু বলার নাই। আপনার আসেন দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রাখছে, এটা বোঝার জন্য একবার আসেন। আর কিছুর জন্য আসেন না, কোনো কিছু দিয়েন না, কোনো পাশেও দাঁড়ায়েন না, শুধু একবার দেখে যাবেন যে মানুষের দুরবস্থা কিরকম হইতে পারে। তাহলে হয়তো বা আল্লাহ পাক আপনাকে আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের জন্য মনোবল বৃদ্ধি করে দিবে। শুধু একবার ঘুরে যাবেন, এই অনুরোধ রেখে বিদায় নিচ্ছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে। আর স্পেশালি দোয়া রইল, আপনারা সবাই দোয়া করবেন। চট্টগ্রাম হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের 2003 ব্যাচের ভাইরা যারা এটা মনের মধ্যে নিয়ে আসছে, বিশাল বিশাল ব্যাপার, এটা অন্য কেউ এতদিন মনের মধ্যে আনেনি। আল্লাহ ওনাদের ভালো করুক। শওকত ভাইয়ের কথা শেষ করার আগে আরেকটু কথা বলি। আমরা আমাদের একজন আত্মীয় স্বজন ইন্তেকাল করলে বিশাল মেজবান, হ্যাঁ আমি বলছি না যে আমরা করব না, কিন্তু আমরা কি পারি না 3টা গরু থেকে 1টা গরু কমিয়ে ওই খরচটুকু এই মানবিক বেওয়ারিশ যারা এখানে পড়ে আছে তাদের জন্য করতে কিছু পারবো ইনশাআল্লাহ। আমরা এই উদ্যোগটা নেই। আমি নিশ্চিত আরেকটা পয়েন্ট বলছি, আমার রায়হানও বলছে, যেটা আমাদের হাটহাজারীর অনেক ভাই জানি না যে বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালটা হাটহাজারীর বড়দিঘির পাড়ের মতো মেইন রোডের পাশে এখানে লোকেশনে অবস্থিত, অনেকেই জানি না। অথচ ওনার পেজ থেকে যতটুকু জানি। তো আমরা একটু সকলে ভিডিওটা শেয়ার করব, কমেন্ট করব, জানাবো আপনার অনুভূতি আপনি ব্যক্ত করবেন। আপনার আত্মীয় যে স্বজন ইন্তেকাল করেছেন, নিশ্চয়ই বাবা মা খালা খালু আত্মীয় স্বজন, তাদের স্মৃতিচারণ করে অন্তত একটা কথা লিখবেন। এর মাধ্যমে অনেকে জানবে হাটহাজারীতে যে এত বড় বাংলাদেশের একমাত্র একটা বেওয়ারিশ হাসপাতাল, বাংলাদেশ সরকার যুগে যুগে সময় সময় কি করছে কি না করছে, কিন্তু বেওয়ারিশদের জন্য কিছু করবার জন্য এই মানবিক শওকত ভাই। তো আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুদেরা সকলে দেখছেন, যথেষ্ট শুকরিয়া প্রান্তি আমরা যে এরকম একটু সামান্যটুকু অবদান আমরা রাখতে পেরেছি। এটা আহামরি কিছু না, মেন হতে হলো আমরা এটার মাধ্যমে প্রচার করতে চাই যে আসুন আমরাও সকলে এসে পাশে দাঁড়াই, শওকত ভাইয়ের পাশে দাঁড়াই, বেওয়ারিশদের জন্য আমরা ওয়ারিশ একজন হই। এবং সবচেয়ে বড় কথা, এই যে একটা কবরস্থানের কথা বলেছেন, অত্যন্ত 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 কষ্টের দায়ক একটা কথা, এটার একটা সমাধা সুরাহা ইনশাল্লাহ আমাদের বেশ থেকে হচ্ছে। সকলে দোয়া করবেন, পাশে থাকবেন। শওকত ভাইয়ের ফোন নাম্বারে ওখানে যোগাযোগ করে ওনার পাশে থাকবেন, নাম্বারটা ওখানে দিয়ে দিবে ইনশাল্লাহ। আর আমাদের 3 ব্যাচের আরো যারা নতুন করে যুক্ত হতে চান, আমাদের পেজে আমাদের সাইফুল ভাইয়ের সাথে নাম্বারটাও আমরা দিয়ে দিব, আমাদের সাথে একটু যুক্ত হবেন। 3 ব্যাচের পক্ষ থেকে আমরা যারা যেখান থেকে কিছু করতে চাই আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইকে। আমাদের বেওয়ারিশ হাসপাতালে যদি কেউ আসতে চান, দেখতে চান, কিংবা বাবা মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো খাবার দাবার এই মৃত্যু পথযাত্রী মানুষদের খাওয়াতে চান, তাহলে আমাদের ম্যানেজার সরাসরি কল ধরবে। হাসপাতালের নাম্বার 01819832832। আবারও বলছি, হাসপাতালের মোবাইল নাম্বার 01819832832। এই ভিডিও যারা দেখছেন, শেয়ার করছেন কিংবা কমেন্ট করে কোনো পরামর্শ দিচ্ছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো করুক পরকালের জন্য। আসসালামু আলাইকুম।